হাওড়া বর্ধমান গ্যালোপিং লোকাল। গুড মর্নিং, আমি অপূর্ব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেস্ট উইথ অপূর্ব। আমার নতুন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি বালি থেকে বর্ধমানের উদ্দেশ্যে। এখন সময় ঘড়ি কাটায় 5:25। আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। তো আমরা 37-105 হাওড়া বর্ধমান গ্যালোপিং লোকালে আমরা বর্ধমান যাব। তো এই ট্রেনটি টোটাল 107 কিলোমিটার জার্নি কভার করবে এবং টোটাল স্টপেজ পাবে 25টি এবং এই ট্রেনের এভারেজ স্পিড হচ্ছে 49 কিলোমিটার পার আওয়ার এবং 25টি হল্ট পড়বে এই ট্রেনটা বর্ধমান যাওয়ার পথে। আমাদের ট্রেন দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা 3 নম্বরের দিকে যাচ্ছি এই মুহূর্তে। যারা আপনারা রথতলা বা দক্ষিণেশ্বর থেকে আসবেন তারা খুব সহজেই বাস বা অটো পেয়ে যাবেন এই বালি পর্যন্ত। ট্রেন আসার সময় হয়ে গেছে। আমাদের ট্রেন ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন পুরোপুরি ফাঁকাই আছে মনে হচ্ছে। তো জানলা ধরে একটা সিট আপাতত পেয়েছি, তারপর দেখা যাক যে বাকি কথা যেতে যেতে হচ্ছে আমাদের সাথে। ট্রেন ছেড়ে দিল বালি স্টেশন থেকে। আমাদের ট্রেন এখন ঢুকলো উত্তরপাড়া, ঠিক তার নির্ধারিত সময়ে, সকাল 5:43। এই যাত্রাপথে অনেকগুলো হল্ট পড়বে, তো প্রত্যেকটা স্টেশন হয়তো কভার করা পসিবল হবে না, তো যতগুলো সম্ভব আমরা চেষ্টা করছি। আমাদের ট্রেন ঢুকছে শ্রীরামপুর স্টেশন। আমাদের ট্রেন এখন ঢুকছে শেওড়াফুলি জংশনে। এই শেওড়াফুলি জংশন হচ্ছে এশিয়ার 70তম ক্লিনেস্ট সিটি এবং এর যে পাশটায় কাঁচামালের বাজার পাওয়া যায় সেটা 250 বছরের পুরনো কাঁচামালের বাজার। এখান থেকে আপনারা সবজিপাতি কিনতে পারেন। এখানে অনেক কম দামে সবজি টবজি পাওয়া যায় এবং এছাড়াও যারা আপনারা তারকেশ্বরে জল ঢালতে চান তো এই শেওড়াফুলি থেকেই তারা এই তারকেশ্বর যাওয়ার জন্য জল এখান থেকে তোলে। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে 6:01 শেওড়াফুলি জংশন পৌঁছালো। এখানে ভিড়টা একটু বেশি বুঝতে পারছেন। আপনার এই পাশে দেখছেন এই কাঁচামালের বাজার। এখান থেকে সবজিপাতি অনেক কমে পাওয়া যায়, প্রচুর লোক এখান থেকে কেনাকাটা করে। এই পুরোটাই লাইন ধরে একদম পুরো সবজির বাজার, পুরো মার্কেট। 250 বছরের পুরনো এটা। আমাদের ট্রেন ছেড়ে দিল শেওড়াফুলি জংশন থেকে। এখন ঘড়ি কাটায় ঠিক 6:01। চন্দননগর ঢোকার আগে ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলো, মনে হয় ঠিকঠাক সিগন্যাল পায়নি।
এই হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে যেতে যেতে অনেক কলা গাছ দেখতে পাবেন রাস্তার দুধারে। আমাদের ট্রেন পৌঁছে গেল এখন চন্দননগর স্টেশন। এই চন্দননগর 18 শতকের ফরাসি উপনিবেশ ছিল এবং এই চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো হয় এবং যে আলোকসজ্জা হয় সেটা আমাদের সবার জানা আছে। তো আমাদের ট্রেনে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে চন্দননগর স্টেশন থেকে। চলুন উঠে পড়ি ট্রেনে। ট্রেন পৌঁছে গেল চুঁচুড়া 6:21। ব্যান্ডেল জংশন নির্ধারিত সময় থেকে 8 মিনিট লেটে পৌঁছালো। এই ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল ইমামবাড়া এবং ব্যান্ডেল চার্চ যাওয়া যায়। তো যারা যারা গেছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ট্রেন ছেড়ে দিল। সকাল সকাল চা কাপড় উঠে গেছে ট্রেনে, তো এক কাপ চা খাওয়া যাক সকালবেলা। আমরা একটা চা নিয়ে এলাম এখান থেকে মগরা স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। নীল আকাশ, সবুজ ধানক্ষেত, পুরো রেল লাইনের দুধারে। আমাদের ট্রেন ঢুকলো তালুন্ডুতে। শরতের আকাশটা উপভোগ করুন। ট্রেনে আস্তে আস্তে হকার কাকুরা উঠছে, মুড়ি, হেডফোন, রুমাল। ট্রেনে উঠলে সবার ঝালমুড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু অতিরিক্ত সকালবেলা সেটা আমরা আর খেলাম না। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকলো মেমারি স্টেশন। এখান থেকে বর্ধমান যাওয়ার জন্য বাস সার্ভিস খুব ভালো এবং এখানকার একটা খুব ঐতিহাসিক জায়গা হচ্ছে সাতদেউল টেম্পল। আমাদের ট্রেন ঢুকছে শক্তিগড় স্টেশন নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে 7:32। এখানকার ল্যাংচা কতটা বিখ্যাত সেটা সবাই জানেন। এছাড়াও হাওড়া বর্ধমান মেন লাইন এবং কট লাইন এখানে এক হচ্ছে।
নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল শক্তিগড় স্টেশন থেকে। এই কানপুর স্টেশনের পর আমাদের ট্রেন তার যাত্রা সমাপ্ত করবে বর্ধমান জংশনে। আমাদের ট্রেন পৌঁছে গেল বর্ধমান জংশন। নির্ধারিত সময় থেকে ঠিক 10 মিনিট লেটে 107 কিলোমিটার জার্নি সমাপ্ত করলো আমাদের এই হাওড়া বর্ধমান প্যাসেঞ্জার। আমরা 3 নম্বর থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা নেক্সট ব্লগে। তো আমি সময় না পাওয়ার জন্য ওই কাজটা আর কভার করতে পারিনি, বাইরে দেখতাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রেনের সাথে বা নেক্সট কোনো কোন জায়গায়। আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও।